اللهم لبيك. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ওয়া আযযিন ফিন নাস বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আজ থেকে ৪৫০০ বছর আগে হে ইব্রাহিম, আপনি মানুষের মাঝে হজের আহ্বান করুন। সেদিন থেকে শুরু হলো হজের বিধান এবং হাজার হাজার বছর ধরে পৃথিবীর নানা প্রান্ত থেকে আল্লাহর বান্দা এবং বান্দিগণ যাচ্ছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে। আজ ৬ জিলহজ। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা যে ২০ লক্ষ মানুষকে এই বছরের জন্য কবুল করেছেন, তারা সবাই এখন মক্কা মুকাররমায় অবস্থান করছেন। আপনি বলতে পারেন যে হজের মূল যাত্রাটা শুরু হতে যাচ্ছে কিছু সময় পরে বা কয়েক ঘন্টা পরেই। এই ক্ষেত্রে আমাদের সম্মানিত হজযাত্রীবৃন্দ যারা আল্লাহর ঘরের মেহমান হয়ে গেছেন, তাদের করণীয় কি, তারা কি করবেন, তাদের প্রস্তুতি কি, এই বিষয়টা নিয়ে আমরা আজকে ইনশাআল্লাহ তাআলা আলোচনা শুনবো। আজকের আলোচনায় আমরা দুজন আছি, সাথে আছি মুফতি সাইফুল ইসলাম এবং আমাদের সাথে আরো যিনি আছে, আমি গাজী সানুল্লাহ রহমানী। মহতরম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো রেখেছেন। তন্ময়ে শুনছিলাম আপনার প্রথম কথাগুলো। ৬ জিলহজ মানে কিন্তু ব্যস্ততার সময়। মক্কা আজ জেগে উঠেছে। শুধু মক্কা নয়, আপনি যদি আজকের দিনটাকে আপনি বলতে পারেন হজ প্রস্তুতির লাস্ট ডে। আজকে ৬ জিলহজ মানে হলো আগামীকালকে সবাই তালবিয়া পড়ব। সবাই আসলে কথাটা সঠিক হলো না। আমরা যারা কেরান হজ করেছি তারা তো নিয়ত করে ফেলেছি, যারা এফরাত করে চলে এসেছি তারাও নিয়ত করে চলে এসেছি। ৭ তারিখে কেবল নিয়ত করবেন তারাই যারা তামাত্তু করছেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এটা দ্বিতীয়বার লাব্বাইক তাদের জন্য যারা তামাত্তু। এর আগে নিয়ত করে ফেলেছেন যারা কেরান করেছেন, আর যারা এফরাত করেছেন তারা তার ঘর থেকে নিয়ত করে মক্কায় এসে প্রথমে তাওয়াফে কুদুম করেছেন এবং ওয়েট করছেন, তো তিনি আর নতুন করে নিয়ত করছেন না। প্রথম কথা হলো, আমি বলতে চাই যারা কালকে প্রস্তুতি গ্রহণ করব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামকে নিয়ে যখন রওনা হয়েছেন, রাসূল জীবনে একবারই হজ করেছেন এবং সেই হজটা ছিল হজ্জে কারান। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই হজ্জে কারানের মাধ্যমে সব প্রকার হজকে শিখিয়েছেন। হজ্জে কারানের প্রস্তুতি কেমন হবে, পথ চলা কেমন হবে, হজ্জে তামাত্তুর প্রস্তুতি কেমন হবে, পথ চলা কেমন হবে, হজ্জে ইফরাদের প্রস্তুতি কেমন হবে, পথ চলা কেমন হবে। আমরা দেখি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেরান করলেও সাইর পরে উনি অনেককে ডেকে ডেকে বলেছেন, তুমি ইহরাম খুলো, তুমি ইহরাম খুলো, তুমি তামাত্তু করো, এটা তোমার জন্য সহজ। বিশেষ করে আমরা দেখি যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার দাম্পত্য জীবনে খুনসুটি লেগে গেল। তিনি এসে দেখলেন যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একেবারে সেজেগুজে বসে আছেন এবং তিনি প্রসাধনী ব্যবহার করছেন, সুগন্ধি ব্যবহার করছেন। আর এ কি হলো, তুমি হুরুম নাও? তিনি বলেছেন যে হ্যাঁ, আমার বাবা আমাকে বলেছেন যে তুমি তামাত্তু করো। তো কালকের প্রস্তুতিটা হলো হজের প্রস্তুতি। হজ যাত্রা হবে শুরু কিসের মাধ্যমে? 3 কাজের মাধ্যমে। আমরা জেনেছি যে উমরার ক্ষেত্রে 2টো ফরজ, একটি হলো ইহরাম বাঁধা, আরেকটি কাবাঘর তওয়াফ করা। হজের ক্ষেত্রেও ওই 2টি ফরজই থাকবে। আরেকটি মৌলিক ফরজ যুক্ত হবে, আরাফায় অবস্থান করা। আগামীকালকে যখন আমরা নিয়ত করব হজের জন্য, তখন তামাত্তু হজ পালনকারী যারা তারাই কেবল নিয়ত করব, বাকিরা তো নিয়ত করাই আছে। তামাত্তু হজ পালনকারী ব্যক্তি নিয়ত করবেন লাব্বাইক হজ্জান, হ্যাঁ আমি হজের নিয়ত করলাম। এখানে যারা বদলি হজ করছেন, যদিও বদলি হজ করার ক্ষেত্রে ইফরাদ উত্তম, কিন্তু তামাত্তু ব্যক্তি চাইলে বদলি হজ করতে পারেন। তিনি যার পক্ষ থেকে বদলি হজ করছেন তিনি নিয়তটা তার পক্ষ থেকে করবেন, হ্যাঁ আল্লাহ আমি আমার বাবার পক্ষ থেকে বদলি হজের নিয়ত করছি। এহরাম পরার ক্ষেত্রে কেউ কেউ বলেছেন মসজিদ হারামে গিয়ে এহরাম পরা সুন্নাহ। তো এখন সবাই যদি মসজিদে 20 লক্ষ মানুষ যদি মসজিদে হারামে যায়, তো ওলামায়ে কেরাম বলছেন যে না, আপনি আপনার হোটেলে যেখানে অবস্থান করছেন ওখান থেকেই আপনি হজের নিয়ত করবেন, মসজিদে হারামে যাওয়ার প্রয়োজন নেই। আমরা নিয়ত করলাম 3টি কাজ। একটি হলো এহরামের কাপড় পরা, 2 নম্বর নিয়ত করা, 3 নম্বর তালবিয়া পরা। এহরামের কাপড় পরবেন পুরুষেরা, পুরুষের জন্য 2 টুকরো সেলাবিহীন কাপড় পরা। নারীরা যে কাপড়ে তার পর্দা রক্ষা হয় সেটাই তার এহরামের কাপড়। নিয়ত করা, হজের নিয়ত করবেন। 3 নম্বর তালবিয়া পরা, হজের নিয়তে তালবিয়া পরা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। নিয়তের ক্ষেত্রে, তালবিয়ার ক্ষেত্রে আমরা বলি যে একবার তালবিয়া পড়া ওয়াজিব, 3 বার তালবিয়া পড়া মুস্তাহাব। আমি একটু আপনার কাছে জানতে চাবো, নারীদের হজ প্রস্তুতিটা আগামীকাল থেকে কিভাবে শুরু হবে? অনেক ধন্যবাদ।
আপনি খুব চমৎকারভাবে কথা বলছিলেন যে আমাদের প্রস্তুতিটা কেমন হবে এবং আমরা কি কি করব। আপনার এই প্রস্তুতির আরেকটু আগে থেকে আমি যেতে চাই, এবং এখানে নারী পুরুষ নির্বিশেষে। সেটা হলো যে আপনি যখন দামি কোনো জায়গা কিনবেন, তো স্বাভাবিকভাবে আপনি চেষ্টা করবেন ডিজাইনটা এমন করার যাতে করে ওই জায়গার 1 ইঞ্চি মাটিও নষ্ট না হয়। আপনি গুলশানে আছেন, আপনি ডিপ্লোম্যাটিক জোনে আছেন, আপনি যদি সেখানে জমি ক্রয় করেন, আপনি বারবার সেই ডিজাইনটাকে কারেকশন করবেন যে আমার এই জমির 1 ইঞ্চি জায়গা আমি নষ্ট করতে চাই না, কারণ এই জায়গাটার অনেক দাম। মানে আরো সুন্দর করতে চাই, আরো নান্দনিক করতে চাই, এবং কোনো জায়গা নষ্ট হবে না, ওয়েস্ট হবে না। আমি এই কথাটা এই জন্য বলছি, আমরা যারা হজের সফরে গিয়েছি অনেকেই আছি যারা 35 দিন থাকবো, 40 দিন থাকবো, 20 দিন থাকবো, কিন্তু আসলে কিন্তু আমি 20 দিনের জন্য যাচ্ছি না, বা 20 দিনকে কেন্দ্র করে যাচ্ছি না, আমি যাচ্ছি 6 দিনকে কেন্দ্র করে, জি, অথবা 5 দিনকে কেন্দ্র করে, অথবা 5 দিনকে কেন্দ্র করে। এই যে 5 দিনকে কেন্দ্র করে যাচ্ছি, সেই 5 দিন এখন আমার সামনে। সুতরাং এখন আমাকে আবার নতুন করে কারেকশন করতে হবে এবং প্ল্যান করতে হবে। আমার টোটাল বিষয়টা নতুন করে সাজাতে হবে। সেই সাজানোটা কি, যে আসলে এই যে 5 দিন বা 6 দিন, তার প্রত্যেকটা মুহূর্ত যেন আমি কাজে লাগাতে পারি, এটা যেন কোনোভাবেই নষ্ট না হয়, সেটার জন্য আমি পূর্ণ প্রস্তুত কিনা। সেই প্রস্তুতিটা আসলে মানসিক প্রস্তুতির কথা বলছি, যে 6 দিনে আমি কি খাবো, আমি কি কি নিয়ে যাব, কোন কোন পোশাক নিব, কি কি নেব না, গাড়ি কত বড় করব ছোট করব, বিষয়টা না। মানে ব্যবস্থাপনা সংক্রান্ত প্রস্তুতির একটা অংশ কিন্তু মুআল্লিম আমাকে সাপোর্ট দিচ্ছে, উনি তো সাপোর্ট দেবেন, বা সেটা আমার কিছু লাগবে, কিন্তু মূল প্রস্তুতিটা হলো যে আমি যে 8 তারিখে আমি মিনায় থাকবো, আমি কি করব ওখানে গিয়ে, আমার চিন্তাটা কি হবে। জি, আমি যে 9 তারিখে ইয়াউমুল আরাফায় থাকবো, রাতের বেলা যে মুজদালিফায় থাকবো, 10 তারিখে যে আমি জামারাতে কঙ্কর নিক্ষেপ করব, কোরবানি করব, এগুলো আসলে কেন করব বা কি করব, আমার প্রস্তুতিটা কি। আপনি একটা চমৎকার কথা বলেছেন যে হজের মূল পর্ব এই 5 দিন, এবং এইখানে আমার প্ল্যানটা যত কনক্রিট হবে, যত সুন্দর হবে, আমার হজের আমলগুলো যত নান্দনিক হবে। মিনার প্রস্তুতিটা আমরা কিভাবে শুরু করতে পারি? আমাদের প্রথম কথা হলো যে এই প্রস্তুতির প্রথম কথা হলো আল্লাহ তাআলার কাছে খুব বেশি করে দোয়া করা, যে হে আল্লাহ, আমার এই হজের দিনগুলো বা হজের কার্যগুলো আমি যেন সুন্দরভাবে সহজভাবে করতে পারি, এই কাজগুলোকে আপনি আমার জন্য সহজ করে দিন, সুন্দর করে দিন। জি, খুব বেশি করে আল্লাহর কাছে দোয়া করা। 2 নম্বর বিষয় হলো যে পুরোপুরিভাবে ধৈর্যের কাছে নিজেকে আত্মসমর্পণ করা। আপনি খেয়াল করে দেখবেন যে আমরা তালবিয়া পাঠ করি ঠিকই, কিন্তু গাড়ি কখন আসলো না, কোন সিটটা আমি পেলাম না, ইত্যাদি নিয়ে আমাদের মধ্যে একটা অধৈর্যের ব্যাপার কাজ করে। কিন্তু একজন হাজী সাহেব কখনোই অধৈর্য হতে পারেন না। হজ মানেই হলো ধৈর্যের শিক্ষা। সুতরাং তাকে চেষ্টা করতে হবে তিনি যেন পরিপূর্ণভাবে ধৈর্য তিনি গ্রহণ করতে পেরেছেন কিনা, ধৈর্যের শিক্ষা নিতে পেরেছেন কিনা, এটা বারবার নিজেকে জিজ্ঞেস করা। যদি না হয়ে থাকে, তিনি পুরোপুরিভাবে সেই প্রস্তুতি গ্রহণ করা। 3 নম্বর বিষয় হলো আমিত্বকে বিলীন করে দেওয়া, যে আজকে থেকে আমি আল্লাহর গোলাম, আল্লাহর দাস, আল্লাহর দাসী, এবং আমার আশেপাশে যারা আল্লাহর মেহমান আছেন, আমি সবাইকে সহযোগিতা করব। সবাই আমার চেয়ে বড়, আমি সবার চেয়ে ছোট, এই চিন্তা করে যদি আমি চলতে পারি, আমার হজটা সুন্দর হবে। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখা। তারপরে যেটা বলবো সেটা হলো আপনি যেই জায়গাগুলোতে অবস্থান করবেন, এই জায়গা সম্পর্কে এবং এর ইতিহাসটা ভালো করে অনুধাবন করা এবং এটাকে হৃদয়ঙ্গম করা। কারণ আপনি যদি হৃদয়ে ধারণ করতে না পারেন, আপনার ওই জায়গাগুলোতে থেকে আপনি আরাম পাবেন না, আপনার কষ্ট হবে। আর আপনি যদি ধারণ করতে পারেন, শিক্ষাটা নিতে পারেন, আপনার কাছে খুবই ভালো লাগবে। আপনি যদিও খোলা আকাশের নিচে থাকবেন, কিন্তু আপনার কাছে মনে হবে যে আপনি জান্নাতি পরিবেশে আছেন। আপনি যদিও ওই 18 ইঞ্চি জায়গার মধ্যে মিনার তাঁবুতে থাকবেন, কিন্তু ওই জায়গায় থেকে আপনার কাছে মনে হবে যে সুবহানাল্লাহ, এর চেয়ে শান্তি আর কোথাও পাচ্ছি না। তো এই জন্য আমি বলবো যে এই হজের 5 দিন বা 6 দিন যেই জায়গায় অবস্থান আপনি করবেন, কেন করবেন, ইতিহাস কি, শিক্ষা কি, এটা আপনি ভালো করে জেনে যাওয়ার চেষ্টা করবেন। এরপরে আমি যেটা বলবো সেটা হলো অবশ্যই কিছু দোয়া মনে মনে তৈরি করা। কারণ এখন থেকে আপনি নিশ্চয়ই জানেন যে হাজী সাহেব এখন থেকে লাব্বাইক বলার পরে উনি যত দোয়া করবেন, আল্লাহ তাআলা কিন্তু ওনার দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। এখন একজন হাজী সাহেবের দেখা যায় সময় কাটানোর জন্য অনর্থক কথা আমরা অনেকে বলে থাকি। তো এই প্রসঙ্গে যদি আপনি কিছু বলেন। মিনার যাত্রা নিয়ে আমার দুটো কথা আরজি। একটা হলো মিনার এই যাত্রাটাকে, আল্লাহ ক্ষমা করুক, আপনি পিকনিক মোড়ে নিতে পারেন। যে শুরু হলো জার্নি, আজকে কোথায় যাচ্ছি, যে আজকে আমি যাচ্ছি একটা তাঁবুর শহরে,
আরেকটা হলো আপনি এটাকে ইবাদতের অংশ মনে করতে পারেন। কোথায় যাচ্ছেন আপনি? সেই মিনায়, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধারে 24 ঘন্টা অবস্থান করেছিলেন। দেখুন, মিনাটা খুব ছোট। আমরা হয়তো উত্তর জোনে থাকবো বা দক্ষিণ জোনে, পূর্ব জোনে থাকবো বা পশ্চিম জোনে। এমনও তো হতে পারে যে যেখানে আমার তাঁবুটা, এখানে প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পা, তার কদম স্পর্শ করেছে। ১.৫ লক্ষ মানুষ মুভমেন্ট করেছেন। তো আমার তো মনে হয় গোটা মিনাটাই নবীজি এবং সাহাবীদের পদভারে মুখরিত ছিল, কলরবিত ছিল, আলোকিত ছিল এবং তাদের পদভারে বরকতময় ছিল। তো আমি কি করে মিনাকে পিকনিক মুড মনে করি যে আমি আজকে তাঁবুর শহরে যাচ্ছি, একটা সেলফি দিয়ে দিলাম ফেসবুকে, আমি এখন মিনায় আছি? না, মিনাটা হলো আমার কণ্ঠকে নিচু করে দিবে, আমার চোখকে নিচু করে দিবে, আমার হৃদয়কে আরো আবেগ ঘন করবে। আপনি প্রস্তুতির কথা বলছিলেন, তো আমার একটা আয়াত মনে পড়েছে যেখানে আল্লাহ তাআলা হজের প্রস্তুতির কথা বলেছেন। তিনি বলেছেন ওয়াতাযাওয়াদু, প্রস্তুতি গ্রহণ করো। এটা শুনলেই যেন আমরা লাগেজের দিকে দৌড় না দিই, আমরা যেন আমার কাছে কত রিয়েল আছে এটা দৌড় না দিই। আল্লাহ তাআলা পরের বাক্যটি বলেছেন ফাইন্না খায়রাজ যাদি তাকওয়া। তো মিনার ক্ষেত্রে আমি এটা বলি, আমি কি নেব, কি খাবো, ওয়াইফাই ঠিক আছে কিনা, মোবাইল চার্জার ঠিক আছে কিনা, এটা সেটা। দেখুন, মিনার ক্ষেত্রে আমার হৃদয়টাকে আমি প্রস্তুত করছি কিনা। মিনা সেই জায়গা যেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলে ইসমাইলকে কুরবানি করেছেন। বাক্যটা আমি বলছি করেছেন কেন, তিনি জবেহ করার ক্ষেত্রে কোনো কার্পণ্য করেননি, কোনো শিথিলতা করেননি। সেই রক্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শব্দ তো ব্যবহার করেছেন, আসলামাও বলেছেন, আবার কদ সাদ্দাকতা রুইয়া বলেছেন, তুমি তোমার কাজকে কমপ্লিট করে ফেলেছো। তো মিনায় গেলে যেন আমার জন্য ইব্রাহিমের চেতনা কাজ করে, ইসমাইলের চেতনা কাজ করে, একজন পিতার কান্না যেন আমার হৃদয়কে স্পর্শ করে। একজন সন্তান যখন বললেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইফআল মা তুমার, তোমার মনে যেটা এসেছে তুমি সেটা করে ফেলো বাবা। একজন সন্তান কতটা ফাবাশশারনাহু বিগুলামিন হালিমের কতটা পরাকাষ্ঠা ধৈর্যের তিনি প্রদর্শন করতে পারেন, এটা যেন আমরা একটু ভাবি এবং অনুভবিত হই। মিনায় গেলে না আমরা সিট নিয়ে চিন্তা করি, এসি নিয়ে চিন্তা করি না। মিনা সিট নিয়ে চিন্তা করার জায়গা নয়, এসি নিয়ে চিন্তা করার জায়গা নয়। এই ক্ষেত্রে আমি একটু আপনাকে বলবো যে আমাদের যে সকল ভাইয়েরা আছেন, কিছু এখনো আর কি ইউটিউবে কিছু ভিডিও আছে, যে ভিডিওগুলোতে মনে করেন 60-এর দশকে হজ কেমন ছিল আর কি, অনেক আগে তো পাওয়া যায় না, আপনি 60-70 দশকের কিছু হজের এখনো আপনি কিছু দুর্লভ চিত্র পাবেন, ডকুমেন্টারি পাবেন। আমাদের মনের মধ্যে অনেকের আফসোস কাজ করে, হ্যাঁ খাবারটা ভালো হয়নি, সিটটা ভালো পড়েনি, এত দূরে কেন, হাঁটতে কষ্ট হয়নি, হ্যাঁ এসির বাতাস গরম কেন, বা তাঁবুটা এমন কেন। আমি বলবো যে এই এমন কেন, আপনি যদি আপনার মনকে নমনীয় করতে চান, আপনি একটু ভাবতে পারেন আর কি। ১,৫০০ বছর আগে তো চিন্তাই করা যায় না, ৪,৫০০ বছর আগে তো চিন্তাই করা যায় না। আপনি 60-এর দশকের হজটা যদি দেখেন, আপনি বুঝবেন যে আল্লাহ তাআলা আপনাকে কত নিয়ামত দিয়ে কত আরামে হজের ব্যবস্থা করেছেন। দেখুন, মিনার একটা বড় বিষয় হলো, মিনা হলো দোয়া কবুলের জায়গা। আপনি হজের সফরে যখন এহরাম বেঁধে ফেললেন, তালবিয়া পড়ছেন, আমি বলবো যে আপনি শুধু হজের সীমানায় প্রবেশ করেননি, আপনি দোয়া কবুলের সীমানায় প্রবেশ করেছেন। অথচ মিনার ময়দানটা আমাদের কেটে যায় বাংলাদেশের পলিটিক্যাল সিচুয়েশন কি এটা নিয়ে গল্প বলে। অথচ মিনার ময়দান, আমি তো মানুষের সাথে কথা বলার সুযোগ নেই, আমি আল্লাহর সাথে কথা বলবো। তালবিয়া মানেই তো আল্লাহর সাথে কথা না, তালবিয়া মানেই তো আল্লাহর সাথে কথা, দোয়া আল্লাহর সাথে কথা। আমরা এসি নিয়ে টেনশনে থাকি, এই খাবার কখন আসবে, খাবার কে আগে পেলো কে পেলো, সব বাদ দেই না। আমরা 3টা দিন মনে মনে চিন্তা করি যে 3টা দিন আমি একরকম রোজায় আছি, খাবার মিললো তো আলহামদুলিল্লাহ, জুস মিললো তো আলহামদুলিল্লাহ, কিছু শুকনো খাবার সাথে নিয়ে যাই। আর পুরো সময়টা আমি চিন্তা করি দোয়া যেন কবুল হয়, আমি যেন দোয়াগুলো করি। আমি আমার সৌভাগ্য হয়েছে আপনার সাথে হজ সফর করার, এবং আমি দেখেছি যে ছোট ছোট দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। আপনার মাসুম বাচ্চা আমাদের সাথে হজে ছিল, সে গরম চা খেতে চেয়েছিল, যেটা সেটা অসম্ভব প্রায়, এবং আমরা দেখেছি একজন মানুষ চা নিয়ে এসেছিলেন, এবং সেই মানুষটা, আমি বলবো না যে সে মানুষ ছিলেন, আল্লাহর পক্ষ থেকে তিনি চা নিয়ে এসেছেন। আসলে চার কথাটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ দোয়া কবুলের জায়গা মিনা। মিনায় 24 ঘন্টা আমরা থাকি। মিনা একটা মাত্র জায়গা যেখানে হজের সফরে 24 ঘন্টা থাকি। মহতারাম, মিনা নিয়ে যদি আমরা বেশ কিছু কথা শুনেছি, বলেছি, এবং আরেকটু আমি আপনাকে বলি, মিনার ময়দানে কিছু ভুল আমাদের মধ্য থেকে হয়। প্রথম কথা হলো, মিনার ময়দান হলো সবরের ময়দান, কষ্টের ময়দান, অপরকে প্রায়োরিটি দেওয়ার ময়দান। 500 লোকের বাথরুম হবে 8টি বাথরুম, 250 লোকের 4টি অথবা 5টি। এটাই বাথরুম, এটাই গোসলখানা, মানে বাথরুম আমরা মাদ্রাসায় বলি 1 নম্বর 2 নম্বর, প্রস্রাব করুন বাথরুম করুন, একটাই জায়গা।
অনেকে না মিনায় গিয়ে আল্লাহ ক্ষমা করে গোসল করতে চান, উচিত নয়। আপনি গোসল করলে বাথরুমের বাইরে আরো 50 জন লোক লাইনে দাঁড়িয়েছেন, যার মধ্যে ডায়াবেটিস রোগী আছেন, বৃদ্ধ মানুষ আছেন। নারীদের ক্ষেত্রে, বোনদের ক্ষেত্রে আমি একই কথা বলবো, আপনাদের কিন্তু সেখানে কষ্ট করতে হবে। পুরুষদের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এহরামের কাপড় পরে তিনি বাথরুমে যান অনেক সময়। তো সেক্ষেত্রে ফোকাহায়ে কেরাম একটু সরল কথা বলেছেন যে উপরের কাপড়টা রেখে সেলাইবিহীন গামছা, যেটা বাংলাদেশি গামছা যেটা হয়, গামছা গায়ে দিয়ে আপনি বাথরুমে যান। কারণ বাথরুমে যাওয়ার পরে এটাকে গুছিয়ে রাখার একটা বিষয় আছে। উপরেরটা রেখে গামছা গায়ে দিয়ে আপনি বাথরুমে যান। বাথরুম করার পরে আপনি পবিত্র হয়ে চলে আসুন খুব দ্রুত সময়। মিনার ময়দান আপনি অনেকে দেখবেন যে শুনে ওয়ান ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছেন, শুধু নিচের ড্রেসটা তার আছে, গায়েরটা যে তিনি কোথায় রেখেছেন আল্লাহ জানে। সারাদিনে আল্লাহর বান্দা এই অবস্থায় আছে, এটা মাকরুহ, এটা অনুচিত। যতক্ষণ থাকবো এহরামের কাপড় আমার গায়ে থাকবে। বিশেষ প্রয়োজন হলে আমি রেখে ওযু করলাম, আমি বাথরুমে গেলাম, আবার পরে ফেলবো। নারীদের ক্ষেত্রেও এটা হয় যে বাথরুমে যাওয়ার ক্ষেত্রে আল্লাহ ক্ষমা করুক, আমাদের কোনো কোনো বোনরা ওড়নাটা রেখে যান, এমন নয়। আপনি এহরামের হালাতে আছেন, নারীদের যদিও এহরামের পোশাক নেই, কিন্তু যেই পোশাকটা তার পর্দা রক্ষা করে এটাই তার এহরাম, এটা তার খেয়াল রাখতে হবে, কারণ চুল তো পর্দার পার্ট। জি, নিঃসন্দেহে। 2 নম্বর বিষয় হলো পুরুষদেরকে বলবো এহরামের ক্ষেত্রে, মিনার ক্ষেত্রে খুব সাবধান। পাশের তাঁবুতে আপনার স্ত্রী আছেন, অন্য অনেকের স্ত্রী আছে, ঠুস করে মাথা ঢুকাই দিবেন না। মনের মা তুমি কোথায়, সাবধান। পর্দা রক্ষা করা হজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিধান। আমরা এটা দেখি না, আমরা দেখি সারা জীবন দাম্পত্য জীবনে টোনাটনের কোনো গল্প নেই, মিনায় গিয়ে উনি ওনার বউকে ছাড়া থাকতে পারতেছে না, একটু পূর্বে মাথা ঢুকিয়ে দিচ্ছেন, মনের মা আসো চা খাও। হ্যাঁ ভাই, আপনি আপনার স্ত্রীকে নিয়ে হজে গিয়েছেন, এই সময় গুরুত্বপূর্ণ বিষয় হলো তার ইবাদতে সহযোগিতা করা। এই জন্য নারীরা যেই অঙ্গনে থাকেন সেই অঙ্গন থেকে পুরুষদেরকে পর্দা রক্ষা করার দায়িত্বটা বিশেষভাবে পালন করতে হবে। আরো কি কি বিষয়ের প্রতি লক্ষ্য রাখা উচিত, এটি নিয়ে আমরা আপনার কাছ থেকে শুনতে চাই। অনেক ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ বিষয়ে আপনি আসলে আলোচনা করেছেন। আমি একটু আপনার কথায় আসছে সেটা আবার একটু টাচ করতে চাই। সেটা হলো যে আমরা অনেক জায়গা থেকে আসা, একটা ছোট্ট তাঁবুতে হয়তো 100, 150, 200 মানুষ থাকবো। খেয়াল রাখতে হবে আমার কোনো আচার আচরণ উচ্চারণে আরেকজন যেন কষ্ট না পান। হাজার মানুষের একটি পরিবার, হ্যাঁ, আমার আচরণ যেন অন্যের কারণে কষ্টের কারণ না হয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নিয়ে আসছেন, আমাকে প্রশিক্ষণ দিচ্ছেন। আপনি অনেক মানুষের ভিড়ে একজন অনন্য মানুষ, সুতরাং আপনার এই অনন্যতা আপনি সব জায়গায় বজায় রাখার চেষ্টা করুন। আরেকটা কথা না বললেই নয়, আমরা যেটা খেয়াল করেছি, আপনি খেয়াল করেছেন, ওয়াশরুমগুলোতে সবাই কেবল তার নিজের কথাই চিন্তা করেন। একটা বোতল নিয়ে যান, যদি পানি না থাকে বোতলটাকে ব্যবহার করে ভিতরে, সে বোতলটা তখন উনি চলে আসার সময় কোথায় ফেলে যাচ্ছেন উনি নিজে খেয়াল রাখছেন না, এবং উনি এটাও ভুলে গেছেন যে একটু পরে আবারও ওনার প্রয়োজন হলে এখানে ওনাকে আসতে হবে। কিন্তু সেই কথা ভুলে গিয়ে ওই সময়ের কথাই স্মরণ করে উনি বোতলটা হয়তো কোমরের ভেতরে ফেলে গেছেন, অথবা বাইরে এমনভাবে রেখে গেছেন যেটা আরেকজনের রুচির ক্ষেত্রে একটা বিশাল প্রতিবন্ধকতা তৈরি করে। সুতরাং আমরা এই বিষয়গুলো খুব ভালো করে খেয়াল রাখবো। এক কথায় যদি বলি যে আমাদের হজ শুরু হতে যাচ্ছে, আপনার প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত খুব মূল্যবান, আপনার প্রতিটা আচরণ খুবই মূল্যবান, আপনার প্রতিটা কথা খুবই মূল্যবান। আপনার একটা কথাও এখন ফেলে দেওয়ার মতন না, আপনার কোনো আমল ফেলে দেওয়ার মতন না। সুতরাং যখন কথা বলবেন সেই কথাটা হোক আপনার ইবাদত, যে কাজটা করবেন সেই কাজটা হোক আপনার আমলে সালেহ, এবং যে আচরণটি আপনি করবেন সেই আচরণটি হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মাধ্যমে আমাদের শিখিত আচরণ। আল্লাহ তাআলার কাছে এটাই আমরা দোয়া করব। আজকে আর সময় নেই, তাই বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ইনশাআল্লাহ আগামীকাল ঠিক একই সময়ে আপনাদের সাথে দেখা হবে বিতাওফিকিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। لبيك اللهم لبيك